ART চার্ট। তারপরে কি আছে ওটা? STUDENT স্টুডেন্ট। টিচার TEACHER টিচার। টিচার মানে কি? শিক্ষক। লিখে নেওয়া যায়। ওই ইয়েগুলো A for apple ওইগুলো করাই। Haji Rasulullah was a military merchant. He sailed Bollywood. Mohini is taught by Sija. He had a great man. Mohini had lost property. সে খুব উচ্চ শিক্ষিত। Needs for helping the poor. He looked after the checking the net. He was army সে আরবি প্যারিসি সমস্ত খুব ভালো করে। স্যার হয়ে গেছে। বাংলা সহ পড়েছি। কষ্ট করি ঠান্ডা জল ঠান্ডা জল এত কষ্ট আর এত আর এত কষ্ট যেন জলদি দেখা যায়। এখন অপরাহ্ন বেলা হ্রদের জলে সূর্য অস্তির যায়। সারা আকাশ জুড়ে লাল বহিনী রকমারি ছটা অল্প Change the point. Coming. স্যার ও একটা উচ্চারণ ঠিকঠাক বলছিল, বাংলা মানে তো একটাও বললো না। Change the voice. Okay. লাঠিটা দেখেছিস তো? ধুমধাম করে পিঠে পিঠে পড়বে কিন্তু। কি বলছিস? কিছু বোঝা যাচ্ছে না, ভালো করে বল। এই বৃষ্টি, তুই তোর জায়গায় যা।
ওই এবিসিডি পড়ছিস? হ্যাঁ, এবিসিডি পড়ছিস ছেলেপিলের মতো? হয়নি, বই দে তুই পড়। Ancient place, hanging over 200 years ago. এই নিজের কাজ কর। রিয়াজ মারবো কিন্তু। এই তো বই নেই। ঠিক করে বল, কোনটা বলছিস? কি আছে ওটা? মহিন was born in a respectable family. His father Haji Fazlou was a rich merchant. রিশা তোর কি আছে রে? বানানগুলো লিখে নেয় আগে, তারপরে পড়া দিচ্ছি। যা A flame is being daggered. Rahul is driving a car being driving a Rahul. The third was writing a novel being writing was third. The man was buying vegetables. Vegetable was buying a man. এই জ্যোতি এদিকে আয়। না গো, দাঁড়া আমি দিচ্ছি। এটা সামনে Haji Fazlou
ওয়াজ এ আর তোমার পায়ের চাপে কোনটা দেখি কি আছে এটা মহসিন যা ভালো করে পড়ে আসবি। হ্যাঁ রিডিংটা এই কটা এই ওয়ার্ড টাইপ কটা না দেখে মুখস্থ করে আসবি। হ্যাঁ না পারলে কান ধরে 100 বার করে উঠবস করা, কোনো কেউ ঠেকাতে পারবে না। এনে ধর বই ধর সেটা না গো এদিকে আয় ওখানে চলো স্পর্শ করে ঠান্ডা নির্মল জল এত শুভেচ্ছা আর স্পষ্ট জিনিস অব্দি দেখা যায়। তারপরে ও স্যার এখন অপরাহ্নবেলা হলদের জলে সূর্য অস্ত যায়, সারা আকাশ জুড়ে লাল হয়ে রকমারি ছটা দেখে আহ্লাদের মন ভরে যায়। এমন সন্ধ্যায় সন্ধ্যার আহ্বান বলো নদীতে খুব স্রোত আসছে, আসতে নামি অস্থির হলে চলবে না। ইস্পাতের মতন শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে। চলো স্পর্শ করি নির্মল ঠান্ডা জল। স্পর্শ করি ঠান্ডা নির্মল জল, এত স্বচ্ছ এত অস্পষ্ট স্বচ্ছ আর স্পষ্ট যেন নিচ অব্দি দেখা যাচ্ছে। তারপর এখন অপরাহ্ন বেলা হ্রদের জলে সূর্য অস্থির যায় লাল, অস্থির না অস্ত যায়, অস্ত যায় লাল, সারা আকাশ জুড়ে সারা লাল। আকাশ জুড়ে লাল। বহিনী রকমারি ছটা হুম, থাপড়া রকমারি বোঝার একদম। ছটা বল দেখে আহ্লাদে মন ভরে দেখে যায়, আহ্লাদের মন ভরে যায়। এমন সুন্দর আহান আহান মনোমুগ্ধকর। এই কটা এই তিনটে আর এই ড্যাশ কটা আর এইটা লিখে নিয়ে এসে যাও। এই পড়া হয়েছে নে। কোনটা পড়বো মানে এগুলো পড়া হয়ে গেছে, এইটুকু পড়া ছিল পড়া। তারপরের পৃষ্ঠা দুটো দেবো, আগে ওইটা লিখে নিয়ে তারপর দিচ্ছি। কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে, কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে, এইটুকুই তো পড়া ছিল। কোনটা পড়া না, এই পড়া ভুলে যাও, বাড়ি গেলে ভুলে যাও পড়া, আর কিছু মনে থাকে না।
তারপর তোমাকে চলতে গেল ঘাট আমরা ঘাট নিচু করে দিতে ঘাট ঘাড়ে ব্যথা হয়ে গেল অনেক কাল দেখা খিদে পেয়েছে বললো সে ছিল খেতেও পাবে না ঘর ঘুমোতেও পারবে না আজ সাথে আসতে যেন না করো তারপরও দশরথীর কাছে বয়সে গিয়ে ছেঁড়া পাকাও দিয়ে করতে হবে তারপর আরো কি জিনিস দেখা যাবে তখন দিয়ে জল গড়িয়ে পড়েছে সে কাঁদতে জন্য ছেঁড়া ছিল না তখন মুচিরা তাকে বাড়িতে উঁচু বাড়ির কাছে গেল সে বাড়িতে একটা সিঁড়ি তলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে গেলে তারা যতীনের সিঁড়ির নিচে রাখা তারপর করিয়ে দিয়ে সেটাও বয়ে করে বসে যাচ্ছে কিছু বলছে না বলে সামনে গো ঠিক করে বল না পেছনে পাড়া আরাম করে দে বইটা এখানে তো দেখে পাতি নেই এইগুলো আমাদের পাড়া তুমি পারো বলে ওঠা মচ করে যখন তুমি চটি পায়ে দিয়ে দূর করে সিঁড়ি দিয়ে ওঠা নামা করেছিলে আর তোমার পায়ে চাপে ওর পাকা
পাশ পেকাটাকে কেটে গিয়েছিল তখন কি ওর লেগেনি খুব লেগেছিল সেই জন্য ও তো তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে যত যত রাজ্য ছেলেদের জিনিস করতে জিনিসপত্রের ভার আমাদের উপর তারা কি মচমচ করে বল দেখি। আমরা টাকা দিয়ে তাদের জুতো পায়ে দিয়ে যখন জোরে জোরে হাঁটে তখন মচমচ শব্দ হয়। যখন চটি পায়ে দিয়ে তুমি সিঁড়িতে ওঠানামা করছিলে তখন ওর লেগেছিল? না, চটি লেগেছিল, যতীনের লাগেনি। মুচির নাম কি বলদিনি তুই? চটি সেলাই করা মুচির নাম কি তুই বল? তুই বল। তাহলে পড়াই হয়নি। তুই না আমি জানিস না তাহলে পড়া হবে কি করে? ধর কি লিখেছিস বল? অ্যাপেল বানান কর। বুক বানান করো। বুক। ক্যাট। CAT ক্যাট। ডিয়ার। এই তো লেখা হয়েছে কুশল, তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। নামটা পড়ো, নামটা পড়ো, নামটা। কেন দুর্গা তো কবে হয়ে গেছে? 4 ঘর নামটা বলবি, 5 ঘর নামটা বলবি। আজ ফুলে যায় ভরে। এটা দেখে দেখে পড়ে আসবে, ঠিক আছে? ভোর হলো ধোবা আসে, ওই তো লোকা ধোবা। গোরা বাজারে বাসা, ওর খোকা খুব মোটা, গাল ফোলা, ওই যে ওর পোষা গাধা, ওর পিঠে বোঝা, খুলে দেখো আছে ধুতি, আছে জামা, মোজা, শাড়ি, আরও কত কি। ঠিক আছে?
এবার 6 ঘর পড়ে আসবে। এই বসে পড়ে নে। বস বস, নাম লেখ আর গ্রামের নাম লেখ। কার নাম পারিস না? কেন? নে আয়, হাতে নে। বাংলায় লিখতে পারিস? হাতে সাদা পৃষ্ঠা নেই? এখানটায় লিখে দিচ্ছি, ভালো করে ঠিকানা, প্রতিদিন দেখবি, ঠিক আছে? সরে দাঁড়া। জুতো সেলাই করতে জানি না। মুচি বলল আমি দেখাকে আনিশা, দেখিয়ে দিচ্ছি। সেলাই তোমাকে করতেই হবে। জ্যোতির ভয়ে ভয়ে মন্ডল। তো সেলাই করতে বসলো। তার হাতে পিতা। ছুটে গেল ঘোর। পিতা মানে কি? বাবা তো? ব্যথা হয়ে গেল, অনেক কষ্ট। সারাদিনে কয়েক পাটি চটি সেলাই গ্রাম কোথায়? পোস্ট কোথায়? এইটা দিলেই হবে পোস্ট, ঠিক আছে? পিঁপড়াগাছি, চন্দ্রবিন্দু, মোড়াগাছা, গাছি, ঠিক আছে? থানা কোথায়? জেলা কোথায়? নদিয়া। তিন নম্বর কত? 3 9 7 4 1 1 2। লিখে তাকাতে হবে। হ্যাঁ, সেলাই করতে হবে। তারপর আরো কি কি জিনিস নষ্ট করে দেখা যাবে। দে এই দে বৃষ্টি চোখ দিয়ে। তাহলে চটি সেলাই করা মুচির নাম কি? যতীন। যতীন। মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বলল, কি বলল? এক পাটি চটি সেলাই করে দাও। কি দিয়ে চটি সেলাই করতে হবে? সুচ সুতো। কে ভয়ে ভয়ে চটি সেলাই করতে বসলো? হ্যাঁ, যতীনের কখন চোখ দিয়ে জল গড়িয়ে এলো? যখন তার সেলাই করতে গিয়ে ঘাড় ব্যথা হয়ে গিয়েছিল, তখন সে কাঁদতে শুরু করলো।
মুচি তাকে কোথায় নিয়ে গেল? মুচি তাকে একটা পাঁচতলা বাড়ির সামনে নিয়ে গেল। তাকে কোথায় দাঁড় করিয়ে দিয়েছিলে? তাকে নিচে দাঁড় করিয়ে দিল। সিঁড়ির নিচে। এবারে এই পেজটা পড়ে আসবে, ঠিক আছে? এতদিন দেখেছিস তো? সেটা বল।